হ্যালো বন্ধুরা, আমাদের বাড়ির ছাদে কত পুঁই শাক হয়েছে। আজকে ভাবছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। চলো কিভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সব কিছু আনাজ কেটে রেখে দিয়েছি, আর দুটো মাথা দিয়ে আমি করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে আরও খেতে ভালো লাগবে, কিন্তু যা ইলিশ মাছের দাম আমি কোনোদিনও খেতে পারবো না। যাই হোক, কীভাবে আমি পুঁই শাকটা করি, আর প্রথমে আমি সব আনাজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি আদা বাটা দেবো। আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবারে জিরে গুঁড়ো দেবো। এবারে দেখো বন্ধুরা, আমি জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু নুন দেবো। এবারে দেখো বন্ধুরা, এবারে নুন ছড়িয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম, একটু নুনটা ছড়িয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে দিলাম। এবারে অল্প করে চিনি দেব। চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি অল্প করে জল দেব। জলটা দিয়ে দিলাম। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অল্প জল আছে, আর পুঁই শাকটা দিয়ে দিলাম, আর মাছের মাথাটাও দিয়ে দেবো। প্রেসার কুকারে দুটো সিটি মেরে না বেরিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা তো নেই, পাঁচফোড়ন দিয়ে আমি ভালো করে সাঁতরালাম। এবার জল আছে, তাকে একটু ভালো করে শুকনো করে নামিয়ে নেব। অনেকটা জল আছে, একটু নেড়ে চেড়ে ভালো করে একটু শুকনো করে নেবো, আর মাথাটা একটু ভাঙবো, ভেঙে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার পুঁই শাক। এরম করে আপনারাও করতে পারবেন কম খরচে, এতে বেশি কিছু লাগবে না।